ধন্যবাদ। আসলে সঞ্চালিকা একটু ভুল করে ফেলেছে। আমি 1995 নয়, 1991 সালে 1991 সালে আমি এখান থেকে পাস করে গেছি। তো খুব ভালো লাগছে। আমি কিছুদিন আগে জানতে পেরেছি যে আমাদের ইউনিভার্সিটি, আমাদের ডিপার্টমেন্টে রিইউনিয়ন হচ্ছে। তো গত বছর প্রতিবাবু বলেছিল, এইবার আমার অন্য এক ভাই আমাদের খবরটা দিয়েছিল। তারপর আমি অনামিকার সাথে যোগাযোগ করি, বললাম তোমরা আসছো নাকি? তো সম্ভবত এসছেও, এবং আমি আমার আরও যে বন্ধু বান্ধব ছিল তাদেরকেও বলেছিলাম আসার জন্য, কিন্তু এই গরমের কারণে আসতে পারিনি। আমার তো ভীষণই ভালো লাগছে যে আমি এতদিন পরে আসার সুযোগ পেয়েছি, এবং আপনাদের সামনে আমাদের যারা আমার স্নেহের কি এবং ভালোবাসার যে ভাইয়েরা বোনেরা যারা আছে এখানে। আর আমি সবার প্রথমে বলবো যে গত বছর যার জন্য আমি আসতে পেরেছিলাম, এখন ডিপার্টমেন্টাল হেড অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়। আমি ওনাকে আমি ওনার সম্পর্কে দু কথা না বললে আমার যেন ভালো লাগে না। উনি ভীষণ ভালো ছেলে, অ্যাকচুয়ালি আমার দেখা ভীষণই ভালো, ভীষণই সিরিয়াস, গোল্ড মেডেলিস্ট, ভীষণই ভালো ছেলে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পলিটিক্যাল সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া। আপনারা যারা জানেন না, বা ছাত্রছাত্রী বিশেষ করে যারা জানে না, হি ইজ ওয়ার্কিং মানে ফেবুলাসলি, হি ইজ এ জিনিয়াস। এত ভালো কাজ করছেন উনি, সে দীর্ঘদিন ধরে উনি কাজ করছেন, এবং আমি আশা করবো যে উনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে আমাদের পশ্চিমবাংলায় যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবার প্রথম স্থানে নিয়ে আসুন। আমরা যখন পড়েছি তখন আমাদের মধ্যে তরুণচন্দ্র ঘোষ পড়াতেন, অধ্যাপক আমাদের টিসিবি, শ্রদ্ধেয় টিসিবি, হি ওয়াজ আওয়ার টিচার। Once I told him that I want to be a member of American Library, and then he suggested me to be a member. He told me that then you just go, Keshav, you want to read more about international relations, you just go to American Library. And at that time it was in Dharmadala, but now it is in Jawaharlal Nehru Road. But at that time he told me, and there is Mala, one librarian was Mala, and by his instruction I went there and I became a member in the year 1988. 1988, yes, 1988 I became a member of American Library, and since then I am still a member. তো যাই হোক, আমাদের সময় ছিলেন অমর্ত্য মুখোপাধ্যায়, একসাথে 4টে কি 6টা বই গেল প্রদীপবাবু, 6টা। আমাদের অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায়, যার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পারেনি। প্রদীপবাবু ওনার কাছে পিএইচডি করেছে। পশ্চিমবাংলার বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্টদের মধ্যে একজন। স্যারের সান্নিধ্য যারা পেয়েছেন তারা জানেন যে স্যারের পাণ্ডিত্য কোন লেভেলে। একসাথে 6টা বই লেখা, সেটাও আবার বিদেশি পাবলিশার থেকে। আমি স্যারকে বলতাম, স্যার মাঝে মাঝে ফেসবুকে লিখতেন, আমি বলতাম স্যার ফেসবুকে লেখা ওটা থাকবে না, you write something so that actually we will not be here for many days. We don't know that we will see tomorrow's sun. That's why I used to say him, sir, do something, write something so that after your death people will remember you. And he told me that, Keshav, yes, I am going to write a book or some books which will remain as one of the best books of international relations. And I said that yes, this is the work. এইটাই হচ্ছে কাজ। আমাদের অধ্যাপক আমাদের পড়িয়েছেন, অধ্যাপক পার্থপ্রতিম বোস এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আছেন। যারা জানেন অধ্যাপক পার্থপ্রতিম বোস এত সোবার, এত ভালো, এত নরম, এত শান্ত এবং এত ছাত্র দরদি। আমি ওনাকে বলেছিলাম যে স্যার আমি আরেকটু পড়তে চাই, আরেকটু গবেষণা করতে চাই পিএইচডি করার পরে। তো উনি আমাকে বললেন, এসব তুমি এক কাজ করো, ইউ গো টু ICSSR। তো আমি চিন্তাম না ICSSR কোথায়। তো তারপরে he just gave me the name. I found out ICSSR, Vaishnavghata, and I did my another research work. আমি 2 বছরের ICSSR একটা প্রজেক্টে কাজ করতে, প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে সুযোগ পেয়েছিলাম ICSSR এ। ওর একটা বড় প্রজেক্ট ছিল, আমি ওটার প্রজেক্ট ডিরেক্টর ছিলাম। জেন্ডার এমপাওয়ারমেন্ট নিয়ে কাজ করেছিলাম। সেটা কাজ করেছিলাম 3টে রাজ্যে, আমাদের ওয়েস্ট বেঙ্গল আর তামিলনাড়ু আর রাজস্থানে। এই 3টে জায়গাতে তখন মানে মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের এখানে ছিল মমতা ব্যানার্জি, বসুন্ধরা রাজে
আর তামিলনাড়ুতে ছিলেন জয়ললিতা। 15 থেকে 17 সাল অবধি আমার গবেষণা করার সুযোগ হয়েছিল। তো এইরকম মানুষ। আর অধ্যাপক, আমাদের অধ্যাপক ছিলেন তখন একদম ইয়াং অধ্যাপক প্রফেসর দীপঙ্কর সিনহা। আজকের দিনে উনি বলবো আমার তিনজনের মেন্টর অধ্যাপক অমর্ত্য সেন, যেমন স্যার অমর্ত্য মুখোপাধ্যায় যেমন আমাকে স্নেহ করেন, আমি বলি যে আমি ওরকম পণ্ডিত মানুষ দেখিনি। অনেক, আমি কাউকে ছোট করছি না, স্যার আছে, স্যারেরও প্রচুর কাজ আছে, আমি দেখেছি স্যারের কাজ, আজকে আসার সময় দেখে এসেছি, প্রচুর কাজ আছে। আমি তো যাই হোক, প্রফেসর দীপঙ্কর, আমি কালকেও স্যারের সাথে কথা হচ্ছিল, ওখানটা কোনো একটা ইউনিভার্সিটিতে রিক্রুটমেন্ট বোর্ড গিয়েছিল, একটা সিলেকশন বোর্ড ছিল, সেখান থেকে পেয়েছিলেন। তো যাই হোক, তো এরকম পণ্ডিত স্যারের সান্নিধ্য আমরা লাভ করেছি এবং এখনো আই এম ফরচুনেট দ্যাট স্টিল আই এম হ্যাভিং দেয়ার ব্লেসিংস, and I feel myself privileged because see, in the academic world, if you want to shine, this is now a collaborative world. You have to collaborate with each other. আমি এখন মনে করছিলাম যে আমরা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে কি করতে পারি। আমি দেখি যে অ্যাডভাইজার আছে, ইকোনমিক অ্যাডভাইজার, বাট হোয়াই নট পলিটিক্যাল অ্যাডভাইজার্স? আমার মনে হয় যে সমস্ত ছেলেমেয়েরা এখনো চাকরি পায়নি, যারা চাকরি পেয়ে গেছে কলেজ, বিশ্ববিদ্যালয় বা স্কুলে বা অন্য যেখানে, যারা চাকরি পেয়ে গেছে, যারা চাকরি পায়নি, for them there is a great opportunity. I will advise or I will request them, rather I will ardently request them with my folded hands, Baba, you can do one thing, তোমরা UPSC এর জন্য ট্রাই করতে পারো, just work for 2 years you give or devote yourself for 2 years. যারা ছেলে তারা মাথা ন্যাড়া করে পড়তে পারে, যারা মেয়ে আছো তারা ওরকম মাথা ন্যাড়া করে পড়তে পারে। আমি বলি UPSC is the best sector, best service, because being an IAS officer, IAS, IPS, IFS, you can, if you become an IAS officer, you can transform the society, you can transform the policies, you can transform the country itself. তাই না? আমরা যে স্বপ্ন দেখছি 2047 এ আমাদের যে ডেভেলপড কান্ট্রি হবে, আমরা যে দেখছি যখন ইন্ডিয়া 2047 এ আমাদের 100 year of independence will celebrate, at that time we want to say that India will be a developed nation, $25 trillion economy. আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমি, সেটা কিন্তু $26 trillion ইকোনমি। তারপরে চায়না সেকেন্ড পজিশনে আছে, 18.something trillion ইকোনমি। তারপরে জার্মানি রয়েছে থার্ড পজিশনে, $4.27 trillion ইকোনমি। জাপান রয়েছে $4.27 trillion ইকোনমি। আর আমার ইন্ডিয়া রয়েছে $4.11 trillion ইকোনমি। সো $4.11 trillion থেকে $25 trillion যদি নিয়ে যেতে হয় 1947 এ, যখন 1947 এ our population will be 161 crore. সো আমি এরকম করে ভাগ করছি। সম্প্রতি আমি একটা বই লিখেছি, ওই বইটা পাবলিশ হবে, ইন্ডিয়া 2047 a vision for the golden age। ওটা এই মাসের মধ্যে প্রকাশিত হবে, না হলে নেক্সট মান্থে প্রকাশ হয়ে যাবে। তো ওইখানটা আমি দেখিয়েছি যে যদি আমার 161 crore পপুলেশনের মধ্যে যদি 80 crore পিপল যদি কাজ করে এবং তারা যদি মাসে 2.15 লাখ ইনকাম করে, তাহলে আমার 2047 এ আমার $25 trillion ইকোনমি অ্যাট ইজ হয়ে যাবে। এবং আমি ভেরি হোপফুল যে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের যুব সমাজ যদি অংশগ্রহণ করে, ইকোনমিক অ্যাক্টিভিটিতে এগিয়ে আসে, তাহলে কিন্তু আমার এই ড্রিমটা ফুলফিল করা কোনো কষ্টের ব্যাপার হবে না। ইয়েস, টাইম, বাবা আমি একটা জিনিস বলতে চাই, টাইম ইজ ভেরি 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 প্রিসিয়াস। টাইম ইজ মোস্ট প্রিসিয়াস থিং ইন দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকটা মিনিটকে গুরুত্ব দিতে হবে, আমাদের প্রত্যেকটা মিনিটকে গুরুত্ব দিতে হবে। আমাদের ইউপিএসসি করার চিন্তা করার সাথে সাথে আমরা ভাবতে পারি যারা একটু সাইমালটেনিয়াসলি আমরা প্রিপারেশন নিতে পারি, WBCS এর প্রিপারেশন নিতে পারি, আমরা সাংবাদিকতার প্রিপারেশন নিতে পারি, আমরা পলিসি অ্যানালিস্ট চিন্তা করতে পারি, আমরা জার্নালিজম করতে পারি, আমরা জার্নালিস্ট হতে পারি। কারণ পলিটিক্যাল জার্নালিস্টদের এখন খুব চাহিদা আছে ওয়ার্ল্ডে। আমি জানি ডেভিড ব্লকের একটা বই পড়েছিলাম, ডেভিড ব্লক লিখেছিল, বারাক ওবামার উনি পলিটিক্যাল অ্যাডভাইজার ছিলেন, উনি ওনাকে লিখে দিতেন ওনার যে স্ক্রিপ্ট লিখে দিতেন, কিভাবে কি বলবেন, কোথায় বলবেন, কিভাবে বলবেন, কি বিষয়ে বলবেন। তো পলিটিক্যাল সায়েন্সের সামনে কিন্তু প্রচুর অপরচুনিটি আছে। আমার মনে হয় আমার পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, আমার এই কল্যাণ ইউনিভার্সিটি, আমার প্রিয় ইউনিভার্সিটি, আমার স্বপ্নের ইউনিভার্সিটি, আমার ছেলেমেয়ে, আমার ভাই বোনেরা, তারা তাদের জীবনের
3টে বছর দিই একদম দুনিয়াদারি ভুলে, তাহলে আগামী দিনগুলি হবে তার। আমি বলি যে give or devote 24 out of 24 hours, devote 18 hours a day. Baba, not Baba, sorry, bhai and brothers and sisters, give 18 hours a day. 18 hours a day and 18 hours is nothing. 24 hours, 24 ঘন্টা তো 24 ঘন্টায় চেষ্টা করো 18 ঘন্টা দিতে। এই আমার হাত জোর করে একটা আমার বিনীত অনুরোধ যে 24 ঘন্টা 18 ঘন্টা দাও, মাত্র 2 বছর। Then you see life is yours. The days are yours. The days are your for your parents, for your relatives, and for your country, and for your society. আমার মনে হয় যে সকলে একটু সময় দিন দুনিয়াদারি ভুলে, তাহলে পার্সোনাল ডেভেলপমেন্ট হবে, আমার ফ্যামিলির ডেভেলপমেন্ট হবে, আমার সোসাইটির ডেভেলপমেন্ট হবে, আমার কান্ট্রির ডেভেলপমেন্ট হবে, অ্যাজ এ হোল আমার ওয়ার্ল্ডের ডেভেলপমেন্ট হবে। অনেক ধন্যবাদ। প্রদীপবাবু বললেন যে এলএমই অ্যাসোসিয়েশন হচ্ছে, আমি থাকবো, আমাদের যদি ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি হিয়ার।